হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর শীতের সকালে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে শীতের পিঠা। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুই ধরনের শীতের পিঠা। একটা হচ্ছে চিতই পিঠা আর একটা হচ্ছে ভাপা পিঠা। চিতই পিঠার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ চালের গুঁড়ি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এটা আপনাদের স্বাদ অনুযায়ী। আর লবণটা ভালো করে চালের গুঁড়োর সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি 2.5 কাপ রুম টেম্পারেচার পানি। আর এই চালের গুঁড়ো আর পানিটা আমি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এটা আমি আধা ঘন্টার ভিতরেই রেডি করব তাই। আর এখন আমি ভাপা পিঠার জন্য নিয়ে নিলাম 3 কাপ চালের গুঁড়া। আর 3 কাপ চালের গুঁড়ার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটা আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিবেন। লবণ চালের গুঁড়ির সাথে মিক্স করে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে লিকুইড দুধ। আপনারা দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন, আমি সাধারণত দুধ দিয়ে করে থাকি। দুধটা এরকমভাবে মিক্স করতে হবে যেন চালের গুঁড়িটা খুব বেশি ভিজে না যায়, একদম আবার শুকনাও না থাকে, যেরকম এরকম মুট করলে দলা বাঁধে। এখন আমি চালের গুঁড়িটা চেলে নিচ্ছি, আর এরকম করে সবগুলো চালের গুঁড়ি আমি চেলে নেব আর আপনাদেরকে দেখাই একদম পারফেক্ট কতটুকু ঝরঝরে হয়েছে। আগে আমি ভাপা পিঠা বানানোর জন্য 2টা পাতিল বসিয়ে দিলাম। ওটা ছিল আমার মোমোজ তৈরির পাতিল। এটাতে আমি আরও একটা স্ট্রেনার বসিয়ে দিই যেন খুব ভালো করে সেটেল হয়, কিন্তু পরে অ্যাকচুয়ালি আমি এই স্ট্রেনারটা আবার উঠিয়ে নেই, কারণ এটাতে খুব বেশি হিট লাগছিল না। আর এই বাটিগুলাতে আমি পিঠাটা রেডি করি, তার জন্য প্রথমে একটু চালের গুঁড়ি, তারপর দিয়ে দিই একটু নারিকেল গুড়। এভাবে আপনারা চাইলে মালাইও অ্যাড করতে পারেন, এটা আপনাদের পছন্দ। তারপর আমি চালের গুঁড়িটা হালকাভাবে চেপে চেপে লাগিয়ে নিই খুব সুন্দর করে। তারপর একটা আমি পাতলা এরকম সাদা কাপড় দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিই আর এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিই। পরে এই ছোট বাটিটা উঠিয়ে নেই, কারণ নয়তো তো হিট লাগবে না ভালো করে, তাই। আর এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই। ঠিক একইভাবে আমি আরেকটা এরকম ছোট বাটিতে চালের গুঁড়ি রেডি করে নিই, আরেকটা পাতিল যেটাতে আছে ওইটাতে আমি এই পিঠাটা দিয়ে দিব। আর পিঠা যখনই দিবেন এই ছোট বাটিটা উঠিয়ে নিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একইভাবে এই পিঠাটা মুড়িয়ে এখন আমি দিয়ে দিব এই পাতিলটাতে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পিঠা আমার হয়ে গিয়েছে, এখন আমি খুলে দেখাবো কতটুকু পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সহজেই কাপড় থেকে আলাদা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিই। এখন আমি চিতই পিঠার জন্য লোহার কড়াই একটি বসিয়ে গরম করে তাতে দিয়ে দিলাম চিতই পিঠার ডো, আর এরকম হালকা করে একটু পানি দিচ্ছি। আমার দাদুকে দেখতাম দিত যেন পিঠাটা ভালো হয়, এটা প্রয়োজন হলে আপনারা দিবেন। দেখেন আমার পিঠাটা খুব সুন্দর আলাদা হয়ে গিয়েছে এবং নিচে দিয়ে কতটা পারফেক্ট হয়েছে। তো একইভাবে আমি আবারও এরকম চিতই পিঠার ডো দিয়ে বাকি সবগুলো পিঠে এক এক করে আমি রেডি করে নিব। কোথাও যদি আপনাদের মনে হচ্ছে যে না পিঠা উঠছে না, তাহলে হালকা একটু ওয়েল ব্রাশ করেও নিতে পারেন। দেখেন আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আমি আশা করছি আমার আজকের এই ছোট্ট পিঠার ব্লগটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।